হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। বাঙালিরা সন্ধ্যাবেলা হলেই চপের ওপর ঢলে পড়ি আমরা, কিন্তু এই চপ যদি ঘরে বানানো যায় তাহলে কেমনটা হয়? ভীষণ ভালো লাগে খেতে এই চপ। তাই জন্য মনে হলো ঘরেই বানিয়ে ফেলা যাক এই অসাধারণ একটা চপের রেসিপি। তাই জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে খুব সহজভাবেই বানানো যেতে পারে এই মাছের চপ। আজকের রেসিপিটি হচ্ছে কাতলা মাছের চপ, যেটি আমরা সন্ধ্যাবেলায় এইভাবে কাসুন্দি এবং এইভাবে স্যালাড দিয়ে কিন্তু এটা খেতে পারি। আর যদি এইভাবে রেখেও যদি ঘরে স্টোর করা যেতে পারে, ঘরে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু আমরা এইভাবে সার্ভ করতে পারি এই কাতলা মাছের চপ। এর জন্য লাগছে আমাদের, দেখো, কাতলা মাছ এখানে আমরা নিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র পেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে নেওয়া হলো। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে, মাছের কোয়ান্টিটি অনুসারে, আর দেওয়া হলো 1 থেকে 1.5 চামচ মতন ভিনিগার, দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতন ম্যারিনেশন করে রেখে দিতে হবে অন্তত পক্ষে 10 থেকে 15-20 মিনিট মতন। দেখো, খুব ভালো মতন মাখিয়ে এটা আমরা রেখে দিয়েছিলাম। এবার এখানে একটা ভাজা মশলা আমাদের তৈরি করতে হবে। এখানে ভাজা মশলা বলতে গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা সমস্ত রকম আর মৌরি, এটা দিয়ে কিন্তু আমাদের একটা গুঁড়ো ভাজা মশলা তৈরি করে রাখতে হবে। মাছগুলোকে কিন্তু আমরা প্রথমে, দেখো, খুব ভালো মতন সিদ্ধ করে নিয়েছি, যেটা তোমাদের দেখালাম না। এবার এই মাছগুলোকে কিন্তু নর্মাল যেমন সিদ্ধ করে সেইভাবে সিদ্ধ করে এবার যখন ঠান্ডা হয়ে যাবে একটা থালার মধ্যে এইভাবে রেখে কিন্তু আমাদের সমস্ত কাটা কিন্তু বের করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে শুধু কাতলা মাছ নয়, চাইলে তোমরা লোটে মাছ অথবা আড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারো, বা ভেটকি মাছ দিয়েও করা যেতে পারে। পেটির মাছ নিলে কাঁটাটা বেছে নিতে বেশ অনেকখানি সুবিধা হয়, তাই জন্য প্রত্যেকটা কাঁটা কিন্তু খুব ভালো মতন এখান থেকে বেছে তারপর রাখা নেওয়া রয়েছিল এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা আলু সেদ্ধ। এবার একটা লোহার কড়াই বসিয়ে নিয়ে যার মধ্যে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো মতন আমাদের ভাজা ভাজা করতে হবে। দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু নুন। এইটাকে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন চিনি, আর দেওয়া হলো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে কিন্তু আবারও ভালো মতন ভেজে নিয়ে কিন্তু এখানে আমাদের সেই সিদ্ধ করে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দেখো, সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে খুব ভালো মতন কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমাদের পুরটাকে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু এটা পুরটাকে যত ভালো মতন কষানো যেতে পারে বা ভাজা যেতে পারে তার স্বাদ তত সুন্দর আসবে। এবার দেওয়া হলো, দেখো, এখানে সাইডে রাখা রয়েছে লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ধনেপাতা কুচি। দেওয়া হলো এবার সামান্য একটুখানি কিন্তু সেই গুঁড়ো মশলাটা, যেটা তখন ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা এবার এর ওপরে দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে কিন্তু খুব ভালো মতন আবারও আমাদের নেড়ে তুলে নিতে হবে। যখন দেখবে কড়াই এবং খুন্তি দুটোকেই ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে আমাদের এই পুরটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হলো, দেখো, লেবুর রস। এখানে নিয়েছি আমরা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, এখানে নেওয়া হয়েছে একটা ডিম আর সামান্য একটু ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন একটু জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে, এতটাই পাতলা যতটা কিন্তু হওয়া উচিত। এটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, তাহলে কিন্তু এটা হবে না। এটা কিন্তু খুব ভালো মতন পাতলা কিন্তু আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে ডিমের মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নেব। এবার দেখো, এখানে যে আমাদের পুরটা রয়েছে, পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো মতন এইভাবে চেপে চেপে একটু লম্বা আকারের শেপ দিয়ে কিন্তু আমাদের চপটা বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটা চ্যাপটা বা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। এবার কিন্তু দেখো, ডিমের ওপরে দিয়ে এটাকে খুব ভালো মতন একবার কোট করে নিয়ে এটাকে কিন্তু আমাদের এবার দেখো এটাকে ময়দার মধ্যে দিতে হবে। সামান্য আরেকবার ময়দার মধ্যে দিয়ে
এখানে আমরা যে ব্রেড ক্রাম্বসটা ইউজ করেছি সেটা হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্বস। সেটার মধ্যে দেখো খুব ভালো মতন ডিপ করে নিয়ে এটাকে কিন্তু আমাদের দুবার কিন্তু কোট করতে হবে। ফার্স্টে একবার আমরা এইভাবে একটু চেপে চেপে ভালো মতন কোট করে নেওয়ার পর তোমরা চাইলে আরেকটা যেটা হলদে মতন থাকে সেই ব্রেড ক্রাম্বসও কিন্তু দিতে পারো। দেখো আরেকবার ময়দার মধ্যে কোট করে নিয়ে সেম প্রসেসে আরেকবার কিন্তু এইভাবে ধরে নিয়ে খুব ভালো মতন এইভাবে চেপে চেপে কিন্তু আমাদের এই কোটিংটা তৈরি করে নিতে হবে। এই কোটিংটা তৈরি করে তোমরা চাইলে দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। এবার এগুলোকে এইভাবে সাজিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণটা তৈরি করে নিতে হবে। দেখো সম্পূর্ণটা খুব ভালো মতন তৈরি হয়ে যাওয়ার পর তোমরা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে একটু স্টোর করে কিন্তু অনেক দিন রাখতে পারো, মোটামুটি একটা সপ্তাহ আরামসে থেকে যায়। দেখো প্যানকো এই যে ব্রেড ক্রাম্বসটা এটা খেতে বেশ ভালো লাগে খেতে। যদি তোমরা হলুদ রঙের যেটা থাকে বিস্কুটের গুঁড়ো সেটা দিয়েও করতে পারো। এবার কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো গরম হলে এবার একদম নিভা আছে, ধিমি আছে কিন্তু আমাদের এই মাছের চপগুলোকে ভেজে নিতে হবে। দেখো 3টে আমরা দিয়ে দিয়েছি, ছোটো কড়াই সেই জন্য 3টে আমরা দিচ্ছি। তোমরা যদি মনে করো একটু বড় কিছুতে করবে তাহলে তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলে এটাকে কিন্তু উল্টে পাল্টে আমাদের ভালো মতন ভেজে নিতে হবে। প্রথমে যদি এটা আমরা হাই ফ্লেমে ভেজে নিই তাহলে ওপরের এই প্যানকোর এই বিস্কুট যে ইয়েটা থাকে সেটা কিন্তু বা যেটাই বলো না কেন ব্রেড ক্রাম্ব সেটাকে কিন্তু পুড়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু অনেকখানি কাঁচা ভাব থেকে যাবে। এবার দেখো উল্টে পাল্টে সম্পূর্ণটাকে কিন্তু একটু হাতে সময় ধরেই করতে হবে বলতে পারো। অপোজিট সাইডটাও খুব ভালো মতন যেরকম আমরা চেয়েছিলাম সেম কালার এসে গেছে। এবার এগুলোকে কিন্তু আমাদের তুলে নিতে হবে। দেখো সম্পূর্ণ তেল থেকে খুব ভালো মতন কিন্তু এটাকে আমাদের ছেঁকে নিয়ে তুলে কিন্তু সার্ভ করতে হবে প্লেটে। ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। এবার একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ কিন্তু দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, মোটামুটি যতটুকু হওয়া উচিত ততটুকু হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে শসা, পেঁয়াজ আর মাছের চপ মানেই হচ্ছে কাসুন্দি। বাঙালি কিন্তু মাছের চপ কাসুন্দি দিয়ে ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা যদি আমাদের সাথে একমত হয় লাইক করো, কমেন্ট করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো। এইভাবে স্টোর করে ঘরে রাখো আর বাড়িতে কেউ আসলে চট করে একবার ভেজে তাদেরকে খাইয়ে দেখো। কেমন লাগে কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।